আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে আলোচনা করব গান শোনার ক্ষতিকর দিক এবং বাঁচার উপায়। আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের অনেকেরই হৃদয়ের খুব কাছাকাছি, অনেকের খুব পছন্দনীয়। হ্যাঁ, আজকে আমরা কথা বলবো গান নিয়ে। সেই গান যা কানে লাগে মধুর, কিন্তু বাস্তবে জাহান্নামের আগুনের দিকে ঠেলে দেয়। গানে মানুষকে আল্লাহর স্মরণ থেকে গাফিল করে দেয়। গান আমাদের জীবনের নেক আমলগুলো নষ্ট করে। এখন আমরা কিভাবে এই ভয়ঙ্কর ফাঁদ থেকে বাঁচতে পারি, চলুন আলোচনা করি। অনেকেরাই বলে গান তো মন ভালো করে, আমি গান না শুনলে ডিপ্রেশনে চলে যাই, গান না শুনলে পড়াশোনায় মন বসে না, ইত্যাদি ইত্যাদি। এইসব কথা আজকাল আমাদের মুখে মুখে ফিরছে, কিন্তু কেউ কি ভেবেছেন গান শুধু একটু সময়ের জন্য আমাদের আনন্দ দেয়, কিন্তু ভেতরে তার প্রভাব ভয়ঙ্কর। কিছু কিছু গানের মধ্যে এমনও লিরিক্স থাকে যেটা সরাসরি আল্লাহর সাথে শিরিক করা হয়, যাতে করে মানুষকে আল্লাহর পথ থেকে বিভ্রান্তি করতে পারে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, আমার উম্মতের মাঝে কিছু লোক আসবে যারা বেবিচার, বেহায়া, মদ পান ও গানকে হালাল মনে করবে। আজ আমরা কতটা গাফিল হয়ে গেছি। গান প্রতিদিন আমাদের হৃদয়কে মেরে ফেলছে। গান আমাদের আল্লাহর স্মরণ থেকে গাফিল করে দেয়। গান শুনতে শুনতে মানুষ নামাজ থেকে অনিয়মিত হয়ে পড়ে। কুরআন তেলাওয়াত বিরক্তিকর লাগে। এইভাবে এক সময় তার অন্তরে দিনের আলোর পরিবর্তে গানের সুর বাসা বাঁধে। গান শুনলে চরিত্রের অবনতি হয়। কিভাবে জানেন? আমি বলতেছি। গানের বেশিরভাগ কথা কি? প্রেম, ভালোবাসা, হারাম সম্পর্ক, নারী পুরুষের আকর্ষণ, ব্যথা বেদনা, বিচ্ছেদ, রাগ, প্রতিশোধ, এইসব নিয়ে গড়ে মূলত, তাই না? তুমি প্রতিদিন যদি এইসব শোনো, তাহলে তোমার চিন্তা ভাবনা, মন, চরিত্র সেই অনুযায়ী গড়ে উঠবে। মানসিকভাবে গান আপনাকে করে তোলে উদাসীন। গান শুধু একটা সুর নয়, এটা এক ভয়ঙ্কর সাইকোলজিক্যাল ট্র্যাপ। গান থেকে বাঁচার কিছু করণীয় এখন আমি আপনাদের সাথে বলবো। প্রথমে, গান শোনার মাধ্যমগুলো আজ থেকেই ডিলিট করে দিন। আপনার মোবাইলে যত প্রকারের অ্যাপ আছে আজকেই ডিলিট করুন। ইউটিউব থেকে গান সাজেস্ট এলে নট ইন্টারেস্টেডে ক্লিক করুন। আপনার হেডফোনটা দিয়ে গান না শুনে কোরআনের তেলাওয়াত বা ইসলামিক নাশিদগুলো শুনতে পারেন। দ্বিতীয়তে, এমন বন্ধুদের সাথে চলাফেরা শুরু করুন যারা দ্বীনের পথে চলে। এমন বন্ধুদের সাথে চলাফেরা করুন যারা গান থেকে দূরে থাকে। নাম্বার 3, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন এই গান শোনার ফিতনা থেকে, যাতে আল্লাহ আপনাকে রক্ষা করে এই ভয়ঙ্কর ফিতনা থেকে। গান ছাড়ার লড়াই সহজ নয়। শয়তান আপনাকে বারবার ফিসফিসানি দিবে নিশ্চয়, কিন্তু আপনি লড়াই করতে হবে শয়তানের সঙ্গে। তাই আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যাতে আপনাকে শক্তি দেয় শয়তানের সাথে লড়াই করার জন্য। আল্লাহকে বলবেন, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য গান ছাড়তে চাই, আপনি আমাকে সাহায্য করুন। আল্লাহকে এইভাবে বললে ইনশাআল্লাহ আপনি সফল হবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আল্লাহ আমাদের সবাইকে এই গান শোনার ভয়াবহ আযাব থেকে রক্ষা করুক। আমিন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওটাতে লাইক
এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আল্লাহ হাফিজ, দেখা হবে পরের ভিডিওতে।